দুনিয়ার জমিনে 4 মাযহাবের ইমাম আল্লাহ কারণে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠান নাই। এই পৃথিবীর জমিনে উলামায়ে কেরাম আছে গো, এই উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা কারণে বানান নাই, কারণে বানাইছে। ঠিক কিনা কম? আল্লাহ কিন্তু অকারণে বানান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ যারা বলেন এই পৃথিবীর জমিনে ও বান্দা বান্দিরা, তুমি বলো হে আমাদের রব, দুনিয়ার জমিনে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে রে মাওলা, অনর্থক বানাও নাই, কারণে বানাইছে। আল্লাহ রে, আমরা আপনার তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ নামের জিকির করি রে মাওলা। আয় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। কোন বান্দা বান্দি যদি বলে আল্লাহ আসমান অকারণে বানান নাই, আমাদের জন্য বানাইছেন, জমিন অকারণে বানান নাই, আমাদের জন্য বানাইছে। এ মালিক, পুকুরের মধ্যে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ আছে গো মাওলা, অনর্থক বানান নাই। আল্লাহ যারা গরু, মহিষ, বকরি, হাঁস, মুরগি এইগুলি অকারণে বানান নাই, আপনি আমাদের জন্য বানিয়েছেন রে মাওলা। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা অকারণে বানান নাই, আল্লাহ তাআলা কারণে বানিয়েছেন মুসলমান। এই জন্য যদি আপনি বলেন আল্লাহ আসমান আমাদের জন্য, জমিন আমাদের জন্য, গাছ বৃক্ষ তরুণতা যা কিছু আছে আমাদের জন্য, সাগর মহাসাগর যা কিছু আছে আমাদের জন্য মাওলা, আপনি যে আমাদের জন্য বানাইছেন, আমরা বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদি আল্লাহ পাক গোটা দুনিয়ার যা কিছু আছে আল্লাহ আপনার জন্য বানাইছেন, আর আল্লাহ আপনাকে বানিয়েছেন আমার মাওলার গোলামির জন্য, ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব ভোগ করেন, আল্লাহ কয় খাও। আসমান ছাদ হিসেবে দিছি, ব্যবহার করো। জমিন বিছানা দিছি, ব্যবহার করো। হালাল প্রাণী জবাই করে খাও। শর্ত হলো তুমি যা পারো হালাল প্রাণী খাও, হালাল বস্তু খাও। শর্ত হলো সবকিছু তোমার জন্য বানাইছি, আর আমি আল্লাহ বানাইছি তোমাকে আমার ইবাদতের জন্য, আর গোটা দুনিয়ার যা আছে সব আমি তোমাদের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কারণে বানান নাই। এই দুনিয়ার জমিনে আপনারা সাপ দেখছেননি? কথা কয় না? সাপ দেখছেননি? বিচ্ছু দেখছেননি? এইগুলার আল্লাহ তাআলা কারণে বানান নাই। খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় গেলেন রে। নদীর কিনারায় গিয়ে দেখে রে কুড়ি ফেনা চিনেননি? ফেনার কি ফেনা, আমরা যাকে গরুরে খাওয়াইতাম, এই যে ফেনা, ফেনার উপরে দেখা রে বিচ্ছু একটা বসা লাভ দিয়া ওই নদীর কিনারা থেকে লাভ দিয়া ফেনার উপরে বসছে। ওই ফেনাটা স্রোতের মাধ্যমে যাচ্ছে, নদীর ওই পার যাচ্ছে। খালেক মিসরি কয় এই বিচ্ছুটা না জানি কাউরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সাপের চাইতে বিষাক্ত যন্ত্রণা হলো বিচ্ছুর যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা। খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মাছ ধরা বন্ধ করে দিয়া উনিও জমিনে, উনিও সাগরে নেমে গেছে। বিচ্ছু কই যায় উনি পাহারা দিবে, বিচ্ছু কই যায়। বিচ্ছু গিয়া যখন নদীর ওই পারে নামলেন, নামিয়া বিচ্ছু দ্রুত বেগে যাইতেছে। দ্রুত বেগে যখন যায়, তিনি হাতের মধ্যে লাঠিও নেয় না, মারেও না। উনি কই দেখবো আজকে এটার কারবারটা কি, কিন্তু আমাকে এটার পিছনে পিছনে যাওয়া লাগবে। এটা তো একারণে অকারণে বাইর হইছে না, কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে গো। এইবার বিচ্ছুটার পিছনে পিছনে খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন। ভাইরা আমার, বাবার আমার, বহু দূরে যাওয়ার পরে দেখে রে গাছের নিচে একটা লোক শুয়ে আছে। এবার খালেক মিসরি কয়, মুসলমান ইমামদারেরা, তিনি কয় এখন যদি এই লোকটারে মেরে ফেলে রে,
তাহলে দুনিয়া থেকে লোকটা বিদায় হয়ে যাবে, বউ স্বামী হারা হবে, সন্তান ইয়াতীম হইয়া যাইব। মুসলমান ইমানদারেরা, খালিক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন, বহু দূর থেকে দেখতেছেন লোকটা শুয়ে রয়েছে। উনি কাছাকাছি যাওয়ার পরে দেখে রে, যেই লোকটা গাছের নিচে শুয়ে আছে ওই লোকটার উপরে সাপ একটা ফনা ধরে রয়ে রয়েছে, সবল দিব। জন্নুল মিসরি কয়, আমি তাকায়া দেখলাম ওই বিচ্ছুটা গিয়া লাফ মারিয়া সাপের গর্দানে কামড় দিয়া সাপটারে মেরে ফেললো। ওই লোকটারে আল্লাহ সাপের সবল থেকে বাঁচায়া দিল। এই বিচ্ছুটারে আল্লাহ কারণে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। জুনুন মিসরি ওখানে চিন্তা করে দেখছো, বিচ্ছুটাও আল্লাহ কারণে বানান নাই, সাপও কিন্তু আল্লাহ কারণে বানান নাই। সাপের বিষ দিয়া ক্যান্সার রোগের ওষুধ তৈরি করে, জানেন সেটা? সাপের বিষ দিয়া কি তৈরি করে? ক্যান্সার রোগের ওষুধ তৈরি করে। ক্যান্সার এটার নাই কোনো আনসার, কথা বুঝছেন? কারণ ক্যান্সারে অনেক লোক আক্রান্ত হয়। এই ক্যান্সার রোগের চিকিৎসা এই বিষাক্ত সাপের যে বিষ আছে, বিষ দিয়ে ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার করছে। মারহাবা কইতেন না? তাহলে সাপ বিচ্ছু এগুলা কি আল্লাহ অনর্থক বানাইছে? অনর্থক বানান নাই। আল্লাহ খালিক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার মাওলা কারণে বানান নাই। খালিক মিসরি ওই জায়গায় কয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর শুকর আদায় করে কয়, আল্লাহ আমি ভাবছিলাম এই বিচ্ছুটা মানুষটারে মারবো, কিন্তু রে মাওলা আমি দেখলাম রে ওই মানুষটারে তুমি বিচ্ছুর সাহায্যে সাপের সবল থেকে তুমি বাঁচায়া দিলা। এই জন্য মাওলার পবিত্রতার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, কেউ যদি এই সুবহানাল্লাহ নামের জিকির করে, তাসবিহ পড়ে, মুসলমান ইমানদারেরা গো, দুনিয়ার জমিনে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য রে মাওলা, আসমান জমিন বানাইছেন আমাদের জন্য, আমাদেরকে বানাইছেন আপনার গোলামির জন্য। এ মাবুদ, আমরা আপনার তাসবিহ করি, আপনার গোলামি করি, আপনার প্রশংসা করি, আপনার শুকর করি। এই চিন্তা করিয়া যারা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটার বিনিময়ে তার আমল নামায় 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। যদি আসমান জমিনের বিষয়টি যদি কোন সুবহানাল্লাহ, আল্লাহ যদি আম না বানাইতেন খাইতে পারতাম না, নারিকেল না বানালে খাইতে পারতাম না। এটা স্বাদরা বুঝতাম না। গরুর একরকম স্বাদ, এই আজকে মহিষ জবাই করা হলো, মহিষের একরকম স্বাদ, খাসির একরকম স্বাদ, বোয়াল মাছের একরকম স্বাদ, শিং মাছের একরকম স্বাদ। আপনি যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ গো কত রকমের খাবার আপনি বানাইছেন আল্লাহ, এই খাবার যদি না খাইতাম বুঝতে পারতাম না কোনটার কি স্বাদ। এই যে আপনি সুবহানাল্লাহ কইলেন, এটার বরকতে জান্নাতে সুবহানাল্লাহ নামক গাছ রোপণ করা হবেই হবে আপনার নামে, এবং 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, আমি পরশু দিন আমার ছোট ভাইয়ের পাতাকপি ক্ষেতের মধ্যে গেলাম, 2টা পাতাকপি 10 কেজি, আলগাইতারি না। আমি কি সুবহানাল্লাহ, আল্লাহ কি না পারে। আগের পাতাকপিটা একদম ছোট ছোট, এখন এইগুলা কি কুদরত কার? আপনি বললেন না যে হাইব্রিড ওষুধ দিয়ে এই করছে এই করছে, ওষুধ দিয়ে কারো বাবার ক্ষমতা নাই, এই হুকুম আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এই হুকুম কার? কোন দূরে কোন খেলা কার? ভাইরা আমার, বাবারা আমার, এই মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদারেরা। এই জন্য আমি বলি গো, আল্লাহ তাআলা কারণে বানান নাই। তাহলে এবার বুঝেন, দুনিয়ার জমিনে আউলিয়াগণ দাওয়াত দেয়, আউলিয়াগণ দুনিয়াতে এসেছেন, হক্কানি আল্লাহর ওলিগণ। শাহজালাল সাফর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সহ আড়াই বাড়ি ধামতি সোনা কান্দা নাগাল ফরফরা সরচেনা চরমরা ওজানি হাতাদারে মেকন সতরা সহ আরো যত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ সহ যত আল্লাহর ওলি দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা অকারণে পাঠান নাই, কারণে পাঠাইছেন। কারণ হলো এই দুনিয়াতে আল্লাহর ওলিগণ হক্কানি পীর মাশায়েখরা আমাদেরকে দইরা দইরা লুঙ্গি পরাইছে, হুজুর ফরজ শিখাইছে, গোসলের ফরজ শিখাইছে, নামাজের নিয়ম কানুন শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার উস্তাদ আল্লামা মরহুম মাকবুর গোলাম সারওয়ার সাইদি হুজুর প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে আমাদের আড়াই বাড়ি দরবারে শত শত বদনা দিয়া উজু শিখাইতো। এই জন্য হক্কানি পীর মাশায়েখের অবদানকে অস্বীকার করা যাবে না। গতকাল যেখানে গেলাম ওখানেও এটাকে আল্লাহর ওলির দরবার,
বুঝেন না? 133তম মাহফিল আমারে নিয়ে বলতেছে, হুজুর আপনারা আনছি কেন? আপনি হক্কানি পীর মাশাইখের পক্ষে কথা বলেন, ভণ্ডদের বিরুদ্ধে যে বলেন এটা ঠিক আছে, কারণ আমাদের সব ভণ্ড আছে, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, লালন সাল মাজারও গিয়ে গান গায়, কিন্তু নামাজ পড়ে না। এই ভণ্ডদের বিরুদ্ধে আপনি বলেন এটা ঠিক আছে, কিন্তু হক্কানি পীরের পক্ষে এটা আপনাকে ভালো লাগে, এই জন্য আবার দাওয়াত দিছে। কালকে আবার দাওয়াত রাখছি না, দাওয়াত তো প্রোগ্রাম করেছি, এরা খুশি। সামনে বছর হুজুর আবার আপনার দাওয়াত। তো আমি যদি কোরআন হাদিস থেকে বয়ান না করতাম, আমার আন্তাজি দাওয়াত দিত, হাদিয়া দিত। ফকির বেটারে ভিক্ষা দেয় না, মাগ না কেউ টেহা দেয়। হ্যাঁ, মিয়াজি ওয়াজ করে টেহা আনে, জাফর আহমদ ওসমানী ওয়াজ করে টেহা আনে, আবুল খান মৌলভী সাহেব ওয়াজ করে টেহা আনে। ফকির রে ভিক্ষা দেয় না, রামদারে মাগনা দেওয়া লাগবে না, কষ্টের বিনিময়ে দেয়। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, মাগ না কেউ টেহা দেয়। মা ওই কান্দে দুধ দেয় না বাচ্চারে, বাচ্চা না কান্দলে মা ওই বাচ্চারে দুধ খাওয়ায় না। তা আমার কথাটা হলো, হক্কানি পীর মাশায়েখ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি এসেছিল। কথা কন না কা? হক্কানি পীর মাশায়েখ। এখন নির্বাচন নাই তো, ইমেজ নাই, ঠিক না? নির্বাচন নাই, শরীরটা এখনো গরম হইছে না। এর আগে নির্বাচনের 2টা-3টার আগ পর্যন্ত গরম একটা আছে, এখন গরম নাই, অনশীত ইলাম। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কারণে পাঠান নাই। ইয়ামেন থেকে শাহজালাল শাহপরানকে আল্লাহ সিলেটে অকারণে বানান নাই, অকারণে পাঠান নাই। 4 মাযহাবের ইমাম সোয়ার যত ইমাম আছে আল্লাহ বাংলার জমিনে পাঠাইছেন, ইরাকে পাঠাইছেন, আফগানিস্তানে পাঠাইছেন, বিভিন্ন রাষ্ট্রে পাঠাইছেন, অকারণে পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আলাইবাগ সিরাজি রহমাতুল্লাহ আলাইকে এই জায়গায় পাঠাইলেন, আন্দাজি পাঠাইনে, অকারণে পাঠান নাই, কারণে পাঠাইছেন। এই জন্য আল্লাহর অলিগণ নামাজ পড়ে অলি হয়েছেন, রোজা রাখে অলি হয়েছেন, হালাল খাইয়া অলি হয়েছেন। এই কথা কন না কেন? এই জন্য আউলিয়াদের শান আমরা বলি রে, কিন্তু আউলিয়ারা যে আমল করে অলি হয়েছে, ওই আমলগুলি কিন্তু আমরা ধার ধারি না। কথা কন ঠিক কিনা? ওই আমলের ধারে কাছে দিয়েও আমরা নাই। তাহলে মুসলমান ইমানদার আল্লাহ পাক অকারণে বানান নাই। এবার আসেন আল্লাহ তাআলা বললেন ওলি কারা, আউলিয়া কারা, এই কথা মনে জানেন? আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা এই যুবকের, আমার গ্রামের যুবক কিন্তু দুর্বল না, জোরে কোন আল্লাহু আকবার। নির্বাচনের রাইতে যেই মিছিল দিয়েছেন, নির্বাচনের 3 দিন আগে যেই মিছিল দিয়েছেন, মিছিলের আওয়াজে পুরো এলাকা গরম হয়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা মুসলমানদের ইমানি স্লোগান। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ চারা বলেন, আলা সাবধান, জেনে রাখো, শুনে রাখো, যারা আল্লাহর ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। কারণ যারা আল্লাহর ওলি বন্ধু হয়ে গেছে রে, জাহান্নামে যাওয়ার কোনো চিন্তা নাই। মারহাবা কয় না? জাহান্নামে যাওয়ার ডর আছে? বন্ধুর সাথে যদি বন্ধুর মুলাকাত হয়ে যায়, জাহান্নামের ভয় দেখায় লাভ নাই। মুসলমান ইমানদারেরা, ও আমার বাবারা, ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলা সাবধান, জেনে রাখো, যারা আল্লাহর ওলি বন্ধু তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। কথা কার? কথা কার? এই জোরে কোন কথা কার? আল্লাহর। জোরে কোন কথা কার? একটু আওয়াজ দিয়েন, আওয়াজ। আপনি যে মুসলমানের সন্তান, হযরত ওমরের উত্তরসূরি, একটু আওয়াজ দিয়েন, জোরে কোন কথা কার? যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় আছে? তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো পেরেশানি আছে? কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, এইবার শুনে নাও, আল্লাহর ওলি বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। এবার শুনে নাও ওলি কারা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, আল্লাহর ভয় করে। সুবহানাল্লাহ কোন? যারা ঈমান আনে, আল্লাহর ভয় করে। এখন এমন ঈমান
যে ইমানের মধ্যে কোনো শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই, এমন ইমান হওয়া লাগবে। মুসলমান ইমানদাররা, হাজার বছরের নামাজ রোজা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না যদি আপনার আমল নামায় শিরিক থাকে। কিন্তু মাজার জিয়ারত করা শিরিক না, মাজার জিয়ারত করা সুন্নাহ। কবর মানে মাজার, মাজার মানে জিয়ারতের জায়গা। অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে পড়েছি, মাজার মানে কবর, কবর মানে মাজার, মাজার মানে জিয়ারতের জায়গা। এই জায়গায় জিয়ারত করবেন, দোয়া করবেন, মুর্দেগানদের জন্য, আল্লাহর ওলির জন্য দোয়া করবেন, জিয়ারত করবেন। এই জায়গায় শিরিক কারে কয়? যদি আপনি এখানে সেজদা দেন, এটা শিরিক হবে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? কথা কয় না, সেজদা দেওয়া যাবে। অনেক জায়গায় সেজদা দেয়। বাইশ বুস্তামিতে যাইয়েন, ওখানে কচ্চপরে ধইরা সুমা দেয়, খাডাস খারে কচ্চপরে ধইরা সুমা দেয়। জীবনে বাপ মার কপালও সুমা দিছ, কচ্চপরে ধইরা সুমা দেয়। খবিসা কম, চিন্তা করছে। ওখানে যাইব, জিয়ারত করতো শাহজালাল শাহপুর। আমরা কি যাই না? আমরা সারা দেশে যত প্রোগ্রামে যাই, কয়দিন আগে কক্সবাজার গেলাম, চট্টগ্রামে গেলাম, কত আউলিয়াদের খবর দেখলাম। আমরা জিয়ারত করতেছি, জিয়ারত করবে না, ওখানে গিয়ে সেজদা দেয়। আসেনি? কথা কয় না, আসেনি? সেজদা দেওয়া যাবে? কথা কয় না, সেজদা দেওয়া যাবে? ভাইরা আমার, বাবারা আমার, অলিকারা ইমান আনে যারা, এমন ইমান যে ইমানের মধ্যে কোনো শিরক নাই। আপনারা বলবেন, হুজুর শিরক করলে কি হয়? নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানা দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত আমার মাওলা হারাম করে দেয়। শিরক করবেন, জান্নাত হারাম। পীরের পায়ে সেজদা দিবেন, আপনার জন্য জান্নাত হারাম। পীরের কদমে চুমা দিবেন, জান্নাত হারাম। মাজারে সেজদা দিবেন, জান্নাত হারাম। যিনি মাজারে শুয়ে আছেন, তিনি আল্লাহর সেজদা দিয়ে ওলি হয়েছে। যিনি আল্লাহর ওলি হয়েছে, তিনি কারে সেজদা দিয়ে ওলি হয়েছে? কথা কন না কেন? কারে? কারে? আল্লাহ তাআলাকে সেজদা দিয়া উনি হয়েছেন মুসলমান ইমানদারেরা। এই জন্য বনিগ এমন ইমান খাওয়া লাগবে রে মুসলমান, যে ইমানের মধ্যে শিরক নাই। এবার আবাকে বলেন, হুজুর শিরক না থাকলে আমার আমল নামায় ফায়দা কি হবে? শিরক না থাকলে 100 ভাগ গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করিয়া জান্নাতের ফায়সালা করে দিবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, আমরা মিয়াজির বংশধর। তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের মতে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। মারহাবা কোন? এখন আমার কথা হলো, এই জায়গায় কেউ আবার ভুল বুঝবে। মুসলমান, ভুল বোঝার কোনো কারণ নাই। আউলিয়াদেরকে মানতে হবে কেন? এই জন্য যে হক্কানি পীর মাসে আউলিয়া গন্তনান কোরআন সুন্নাহর ভিতরে আমল করছে, কোরআন সুন্নাহর বাহিরে যায় নাই। এই জন্য আমরা তাদের পথে, তাদের মতে কেউ না বলি। তারা যেইভাবে কোরআন সুন্নাহ মাইনা ওলি হইছে, আমরা যেন ওইভাবে কোরআন সুন্নাহ মাইনা চলতে পারি, ঠিক না?
যে ব্যক্তি শিরক করবে তার আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না, অন্য গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমি আল্লাহ তাআলা কাউরে ক্ষমা করে দিব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে ক্ষমা করে দিব, তবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না যারা শিরক করে। আল্লাহ চাইলে শিরিক যারা করে নাই তাদেরকে ক্ষমা করে দিবেন, যারা শিরিক করবে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর যারা শিরক করবে রে মুসলমান, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না। এটা আমার কথা নয়, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা কার? কিয়ামতের ময়দানে আপনাকে দলে দলে জান্নাত জাহান্নামের দিকে একদলকে নিয়ে যাওয়া হবে গো। যখন নিয়ে যাওয়া হবে রে মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলবেন, মুসলমান ইমানদারেরা আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দা বান্দি কোথায় নিয়ে যাও? এবার বলবে আল্লাহ জাহান্নামে নিয়ে যাই। কেন রে? ওই গুনাহের পাল্লা ভারী হইল, নেকের পাল্লা হালকা, এই জন্য রে মাওলা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ কয় তার আমলনামাটা আমার কাছে একবার দাও, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া দিয়া আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে আমি দেখব আমার বান্দার কোন আমলনামায় ঘাটতি আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতার আমলনামা পেশ করবেন, আল্লাহ তাআলা দেখবেন। আস্তে কথা বলবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনি গুনাহ করেছেন কিন্তু শিরক গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আপনার আমলনামার জিন্দেগি দেখবেন, দেখা দেখা আল্লাহ তাআলা বলবেন বান্দা বান্দিরা ঠিক আছে গুনাহ করছো, কিন্তু একটা গুনাহ করো নাই, পছন্দ হইছে। তুমি বান্দারে শিরক করো নাই, আমি আল্লাহর প্রতি জুলুম করো নাই। বান্দারে শিরক না করার কারণে তোমার 100 ভাগ গুনার খাতা মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতের ফায়সালা করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ওয়াজ গুনে আপনি আপনার সন্তানকে বুঝাইবেন। লোকমান আলাইহিস সালাম যেমনে সন্তানকে নসিহত করছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'যুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ও নবী স্মরণ করুন লোকমান হাকিমের কথা। যখন লোকমান তার সন্তানকে বলল, সন্তান রে শিরিক কইরো না, এই নসিহত করছেন যারা বাপ হইছেন, ও যারা আব্বা আছেন, যারা আব্বা আম্মা আছেন, সন্তানটা নসিহত করছেন নি কোনোদিন? এ বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বি, শিরিক করবি না। 5 ওয়াক্ত নামাজ পড়বি রে বাজান, এরে বাজান হালাল খাইবি, সুদ খাইস না, ঘুষ খাইস না, বাইরের জায়গা বনের জায়গা দখল করে খাইস না রে বাজান, সাবধান কারো গাছের ফলমূল খাইবি না। ওয়াজ করছেন জীবনে? করেন নাই, করেন নাই। এই ওয়াজগুলি সন্তানের নসিহত করবেন হযরত লোকমান হাকিমের মতো। খালি বাপ হইলে সারত না, আমরা যদি করি তাহলে কি বুঝে না নি চলু আসছে না, ইটা কথা কম যেত। আর আমাদের সমাজে এই কথাগুলি হয়, আমাদের পূর্বপুরুষরা এই কথাগুলি কয়। যদি কয় আপনার হুতে এটা করছে, বুঝে না নি, কিন্তু বুঝাইতে রাজি না। আপনি আপনার সন্তানকে বুঝাইতে বাধ্য, আপনি আপনার ছেলের বউকে নামাজের কথা বলতে বাধ্য, আপনি আপনার ছেলেকে নামাজের কথা বলতে বাধ্য, আপনি আপনার ছেলে মেয়েকে সবাইকে নসিহত করবেন সাবধান, কারো হক কেউ মাইরা খাইস না, কারো টাকা কেউ মাইরা খাইস না, কারো জায়গায় কেউ মাইরা খাইস না, জমিনে যাইবি বাটে ঘাটে যাইবি, কারো আইল ছেলবি না, কারো ক্ষেতের কবি নষ্ট করবি না, পাতা কবি ফুল কবি কাঁচা মরে ধন্য পাতা চুরি করে খায়ালা। আপনি কোন জাতের মুসলমান? আপনি কোন জাতের মুসলমান? আপনি বেহেশতের আশা করেন আপনি মুসলমান? আমি কবি ক্ষেতগুলো দেখছি কয়দিন, 3-4 দিন দেখছি। আমার ভাই রায় চলে থাকে না, বড়ডি বাচ্চা লইয়া জায়গা চিন্তা
চিন্তা করেন কারবারটা এটিকে তো এটা কুত্তার পায়খানা খাওয়ান চাইতো মানে আপনি কবেন কুত্তার পায়খানা এটা তো কম। আপনি বলেন মদ খাওয়া কি? আপনারা চেয়ারে যারা বৈশা রয়েছেন এখানে যারা আছেন সবাই জবাব দেন, মদ খাওয়া কি? কুত্তার পেশাব খাওয়া কি? শুকরের মাংস খাওয়া কি? পরের ক্ষেতের ডাইনা মরিচ কাঁচা মরিচ এই যে পাতাকপি ফুলকপি খাওয়াও হারাম। এটা জানি না রেখে ও আমার বাড়ির আপনার বাড়ির কি হয়েছে? ও আমার বাতিদা আমার হুত আমার নাতি নাতির করে হুতি হুতরি করে সত্যি কাম হইতো না। জাহান্নামে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট। চুরি করে লিয়েছে। আমিও কুতুর খেত করছি, জায়গা রাখছি, রাইটা কুতুর খেত করছি। ও মা পরে দিই জানালা দিয়ে আমার শুরু হতে হয় আব্বা ও ধন্যবাদ লয়ে যায়। আচ্ছা কইলে কি তা হয়? কইলে কি মানুষের দেয় না? বেশি না তো একটু তো দিব, কইয়া নাও। তুমি যে খাইয়া তুমিও হারাম খাইলা, জিহুতরে খাওয়াইলা, আবার বড় হইলে কইবা আমার জিহুত কথা শুনে না, শুনবো কেমনে? ওই যে হারাম খাওয়াইছে চুরি কইরা কাঁচা মরিচ ধন্যবাদার বত্তা টমেটোর চাটনি মানুষের গাছের ডাব পাতাকপি ফুলকপি এটি লইয়া না খাইছো চুরি কইরা, তো হুতে কথা শুনব কেমনে? হারামে কোনোদিন আরাম কথা কয় না, হারামে কোনোদিন আরাম। আপনি মনে করেন ছোটখাটো বিষয় না, না ছোটখাটো বিষয় না। গুনাহ যত ছোট হোক করা যাবে না, সওয়াব যত ছোট হোক ছাড়া যাবে না। মারহাবা কইতেন না? ভাই আমার বাবারা, আমার সন্তানগুলোকে নসিহত করবেন, সব ক্ষেত্রে মায়া দেখাবেন না। আমার কাকার বাসায় গত পরশুদিন গেছিলাম। কাকাই কয় যদি মায়া কইরা চিকিৎসা না করায় বাপ মরে যাবো গা। হ্যাঁ, মায়া কইরা চিকিৎসা না করাইলে আচ্ছা ডাক্তার যদি কয় মায়া লাগে, এবার আত্রা কাইটা লাইতাম, সিজারি করতাম, সেলাই করতাম, মায়া লাগে। যদি মায়া কইরা এবার চিকিৎসাটা না করায় লোকটার কি বিপদ বাড়বো না কমবো? মানে আমনে আপনার জীবতরে মায়া করে কোনো কথা কর না, নামাজের কথাও কর না, রোজার কথাও কর না, দাড়ি রাখার কথাও কর না। আপনি যে কর না হালাল খারাপ বাচ্চা খাইতো, আপনি যে মায়া কইরা কর না, আপনি মায়া করে যে কর না, এর ভবিষ্যৎ অন্ধকার, এর ভবিষ্যৎ অন্ধকার, এর ভবিষ্যৎ ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। আপনি আপনার সন্তানকে জাহান্নামের দিকে ছেড়ে দিচ্ছেন। সুতরাং সব ক্ষেত্রে মায়া দেখানি চলে না। কথা কন না কেন? সব ক্ষেত্রে কি মায়া দেখানি চলে? মায়া দেখানি চলে না। আল্লাহ বলে মাহফিলও যাইবা, মেলাত গিয়া ঘুরতাম না। ছোটবেলায় আমরা দুই ভাই মাহফিলও যাইতাম, স্বামী মার আমি যাইতাম। আব্বা লাডি লিয়ে ভিসে গিয়ে ঘুরতো। সিনেমা যে ভাই ওই যে সাদা কালো টিভি সিনেমা আইনা বিভিন্ন বাড়ি বাড়ি। আব্বা ভাবছে কি মনে হয় এই বাইট গেছে, এই বাইট লাডি লইয়া গিয়ে বিচার রেখেছে। আইয়া ঘর দেখে দরজা খোলা, আমার মা কয় দরজা দিয়ে খোলা। পরে আম্মা গিয়ে ডাকতেছে কিতারে যাই তো দুনো ভাই চোখ কষাচ্ছি ঘুমে, কারণ ওই যে মাইসকারের পাত্র আলিমতকার খেত আছিল এটি করছিলাম, নিরে এটিরে আইয়া ঘুরছি। আব্বা তো লাডি লইয়া হিয়ানো বিরছে রেখেছে, পাইলে তো ফাটাইলে এরপর আব্বা কয় না না এটা অকনাইয়া চোখ গুঞ্জা রয়েছে ভাও। আম্মা কয় দূর চোখ খুলতারে না, ইতান ঘুমের থেকে করছে চোখ দেখে লাভ। নামাজ না পড়লে ভিড়াই তো অহন ভিডানি নামাজের লেগা ভিডেন না তো। আমার হুতরা থাক ঘুমা মানে আরামে ঘুম পাতায়, এবার হুতরা এবার জাহান নামা ঠেলে দেয় আরামে ঘুম পাড়াইয়া। তা আমাদের হুতে নামাজ পড়ে না, রোজা করে না, হালাল খায় না, এই ব্যাপারে আপনি যে কোনো কিছু বলেন না, আপনার ছেলের জীবনটা তো আপনি নিজে নষ্ট করতেছেন। তা আপনি যদি ছেলের দায়িত্ব মেয়ের দায়িত্ব পালন না করতেন, কেডা কইছে আপনারা জন্ম দিতেন? বলেন কে কইছে আপনারা জন্ম দিতেন? যেমন জন্ম দিছেন তেমন দায়িত্ব আছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত নসিহত করবেন সন্তানদেরকে। লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছেন, আল্লাহর বড় পছন্দ লেগেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমান নামক পুরা সূরাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার মাওলা উঠায়া দিয়েছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এ নবী গো, আল্লাহ আমার নবীর ওয়াজ করে, এ নবী স্মরণ করুন লোকমান হাকিমের কথা। যখন লোকমান তার সন্তানকে বলল, সন্তান রে আল্লাহর ইবাদত করবা, সাবধান শিরক করবা না, আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। তাফসীরে কাবীরের ভিতরে লিখেন, নামাজ পড়বা, রোজা রাখবা, হালাল হারাম ব্যবধান করে চলবারে সন্তান। তোমার ছোট্ট একটা নেক আমল যদি গোটা দুনিয়ার সাগরে মহাসাগরে সমুদ্রের ভিতরে যদি লুকায়া থাকে,
কিয়ামতের ময়দানে ওই সওয়াবটা আল্লাহ তাআলা তোমাকে প্রত্যক্ষভাবে আমার মাওলা দেখায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াত অনুযায়ী আমাদেরকে সন্তানদেরকেও নসিহত করার দরকার আছে না নাই? তাহলে সন্তানকে নসিহত করা দরকার আসেনি? এই আওয়াজ দেন না, কে আসেনি? মেহমান আইছে, কথা না করলে মেহমানকে বেড়া কি জীবনে মানে ওয়াজ মাহফিল গিয়ে অভ্যাস নাই নাকি? জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, তাহলে মুসলমান এমন ইমান আল্লাহর ওলি কারা? ইমান আনে যারা আল্লাহরে ভয় করে, যারা ইমান আনে আল্লাহরে ভয় করে, এরা শিরিক করতে পারে না, কুফর করতে পারে না, বেদাত করতে পারে না, তারা মানুষের হক মাইরা খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে পারে না, ঠিক না? আচ্ছা, যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, আপনি যতই কম হে বালা মানো, আসলে বালা মানো, কথা কোন আসলে বালা মানো, ভালো মানুষ নয়। আরে আপনি তো আল্লাহর ওলি, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম বাইচ্চা চলেন, আল্লাহর বিধান নবীর তরিকায় চলেন, মনে রাখবেন আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আর যদি কোনো ডুপ্লিকেট থাকে, সুদখানা, ঘুষখানা, দুর্নীতি, আই ঠেলা, ধন্যবাদ চুরি করা, কাঁচামরিচ, হ্যাঁ, বাঁধাকপি, ফুলকপি, এবারে কুশায়, হ্যাঁ, ফাহে, এই যে এইগুলি কইরা আপনি জান্নাতের আশা করতে পারবেন না। কথা বলা ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, তাহলে আল্লাহর ওলি কারা? ঈমান আনে যারা, আল্লাহকে ভয় করে যারা, তারা হলো আল্লাহর ওলি। এইবার আসলে আল্লাহর ওলিদের জন্য আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে জান্নাতের সুসংবাদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়া তো জান্নাতের সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে জান্নাতের সুসংবাদ। আল্লাহর ওলি যারা ঈমান আনে তারা, আল্লাহর ওলি যারা তাকওয়াবান হয় তারা, আল্লাহর ওলি যারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে যারা, এ মুসলমান ইমানদাররা, আল্লাহর ওলিগণ নফল নামাজও ছাড়তেন না, এশা কাওয়াবিন চারতেন নামাজ ছাড়তেন না। তারা এমনি এমনি ওলি হয় নাই, আল্লাহর বিধান নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী তারা জীবন যাপন কইরা তারা ওলি হয়েছেন, ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদাররা, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কথাটা আমার নয়, কথাটা কার? এই সবাই জবাব দেন, কথাটা কার? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, যা বলছেন তা। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কথার কোনো পরিবর্তন আছে? আমরা দুনিয়ার মানুষের কথার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন। সকালে যদি কই এক কথা, বিকালে কই আর এক কথা। সপ্তাহ যদি কই সামনে সপ্তাহে তোর টেহা দেন, সামনে সপ্তাহ না, সামনে 2-3 বছর যাইব গা, আমনে টেহার খবর নাই। কথা লড়সর, মুনাফিকের কথা লড়সর, মুমিনের কথা এক। কথা কন, ঠিক কি না? লেনদেন করলে বুঝবেন কেডা বালা মানুষ, লেনদেন করলে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যার লেনদেন ভালো নয় সে ভালো মানুষ নয়। আমার গ্রামে তো আলহামদুলিল্লাহ আমার এই পিওলির বংশে ব্যবসায়ী বেশি। আমার বাপসা সারা স্বাস্থ্য ভাই তারা তো ব্যবসায়ী, তারা জিগাইন লেনদেন কারে কয়। কত মানুষ টেহা দিয়া নেয় না, কত মানুষ মালামাল কিনা নেয়। বাতিজা সামনে সপ্তাহ দিয়াম, শনিবারে বাজার, বুধবারে বাজারও গিয়া দেখেন কত বুধবারে বাজার গেছে। কথা কয় না? কত মানুষে দেড়দানা করে হাওলাত বরদ দিয়া চালাইয়া দে, অমা সারছে তেল মাজা ছাইরা দে, আর দিবিনি হাওলাত। যতই আপনি ভালো মানুষ হন, লেনদেন ভালো নয়, আপনি ভালো মানুষ না। আপনি নামাজ পড়েন না, আপনি যত ভালো হন, আপনার ব্যবহার যত ভালো হোক, আপনি ভালো মানুষ না। কথা কয় না?
আপনি যত রকমের ভালো ব্যবহার করেন, আপনি দাঁড়িয়ে রাখেন না, নামাজ পড়েন না, নবীর সুন্নত তরিকায় জিন্দেগি চলেন না, যত আপনি যাই হন, কিন্তু আপনি ভালো মানুষ না। যারা ভালো মানুষ তারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে। কথা কন ঠিক কি না? তারা কথা কাজে ঠিক রাখবে, কথা কাজে হেরফের করবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন এটাই হলো সবচেয়ে বড় সফলতা, কারণ আউলিয়াদের জন্য দুনিয়া ও আখিরাতে জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। কম ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, তাহলে মুসলমান কি বুঝলাম? ওলি হইল তারা ঈমান আনে যারা, ওলি হইল তারা তাকওয়াবান যারা, ওলি হইল তারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে যারা, ওলি হইল তারা হারাম খায় না যারা, সুদ খায় না যারা, ঘুষ খায় না যারা। আমার বাসায় 1000 আউলিয়াদের কিতাব আছে, 1000 আউলিয়াদের জীবনের কিতাব আছে। প্রায় সময় আমি পড়ি, আমি দেখলাম আউলিয়াদের জীবনে কোনো গান বাজনা নাই, আউলিয়াদের জীবনে কোনো সুদ কিতা সুদের ধারে কাছে নাই, ঘুষের ধারে কাছে নাই, দুর্নীতির ধারে কাছে নাই। এই আউলিয়াদের জীবনীগুলি পড়লে বুঝবেন যে তারা কতটুকু আল্লাহকে ভয় করতেন। বিন্দু মাত্র একটা ছোট আমল, নেক আমল, এটা ছাড়তেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমল যত ছোট হোক ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক করা যাবে না। এই যে আল্লাহর ওলি শুয়ে রইছেন, আল্লাহর ওলির নাম দিয়ে তো আমরা কথাবার্তা বলি, কিন্তু আউলিয়াদের জীবনী খুললা দেখেন, ওনাদের জীবনে বউ বেপরদা করে নাই। এখন আপনার বউ বেপরদা, ফুসকুনিত গোসল করে খোলামেলা, তা আপনার কি লজ্জা লাগে না? আপনার বউ, আপনার মেয়ে ফুসকুনিত গোসল করে, বড় টুই বলে কি ঠাডা বইটা গেছে গা? আপনার বউরে আপনি পর্দায় রাখতেন না, নামাজ পড়াতেন পারলেন না, তা আপনি কি এর বেড়া হয়েছেন? আপনি কইবেন নামাজ পড়বি না, পর্দায় চলবি না, আর একটা বিয়া করাম। আল্লাহ কইছে তোরে রাখার পরে আরো 3টা করতাম। কষ্ট করে খাওয়াই কি তোরে লইয়া জাহান্নামও যাইতাম বিনা? কষ্ট করে খাওয়াই জিহুতের কারণে আমি জাহান্নামও যাইতাম। কষ্ট করে খাওয়াই পরে বিদেশে যায়, জমিনে কাম করে, কপড়া বাজারে ব্যবসা করে, মাথার গাম পায়ে ফেলান কি এর লেগে? এত কষ্ট করে খাওয়াইতেন, আর বউয়ের কারণে, হুতের কারণে, সন্তানের কারণে, মেয়ের বয়ফ্রেন্ডের কারণে জাহান্নামও যাইতেন বিনা? তো জাহান্নামের ভিটা যদি লইতারেন আপনি কিছু কইেন না। আর যদি কোন জাহান্নামের আগুন সহ্য করতাম না, তাহলে অবশ্যই বউজি ছেলে মেয়েরে, বিশেষ করে বউ, পুরুষ লোক পুষ্কন গোসল করেন, কিন্তু যারা বউ আছেন, মেয়ে আছেন, সাবধান, বাড়িতে পর্দার ব্যবস্থা করে দেন। বউকে মেয়েকে পর্দায় না রাখতে পারলে কাটা কইছে আপনারা বিয়া করতেন বিল্লাহ। নবী কইছে, কাকা কি অসংখ্য তাফসীর কিতাবের মধ্যে আসছে, তুমি যদি বিয়া করার বউ ফালার সামর্থ্য না তাহে রোজা রাখো, তোর কপালে বউ নাই। আপনার স্ত্রীকে পর্দায় রাখতে পারতেছেন না, আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েকে পর্দায় রাখতে পারতেছেন না। আমার কথাগুলি কারো খারাপ লাগলে আমার কিছু করার নাই। আল্লাহ রাসূল এইভাবেই কথা বলেছেন, ওমর এইভাবে কথা বলেছেন, কারোর ছাড় দিয়ে কথা বলে না। কারণ সমাজে চলবো ভাই ভাই ঠাই, যেমন নির্বাচনের আগে হগলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, জাসদ, বাসদ, সরমুনায়, জমিয়ত, কুদাকুদি, মিছিল, ফাইরা না ফুডাইলা, শেষ নির্বাচন শেষ, কারো প্রতি কারো কোনো দলের হিংসা নাই। কথা কয় না কার কি কারো করে কোনো হিংসা আছে? নাই। সমাজে চলা ভাই ভাই ঠাই ভূত বাতিজা একসাথে চলবো, কিন্তু কোরআন হাদিসের বেলায় আপনার বউ ছেলে মেয়েরা ছাড় দিতে পারতেন না। ওই যে কইলা মায়া করে কিচ্ছু কইতেন না, ও জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকেন। আল্লাহর ওলিগণদের জীবনী পড়লে ওনার বউজি ছেলে মেয়েকে কেউ দেখেও নাই। এই জন্য আব্বাজিরা বউজি ছেলে মেয়েকে পর্দায় রাখার দরকার আছে না নাই? কথা কয় না, কথা কয় হস মনে করছেন নাকি? এটা হস না, পর্দায় রাখা ফরজ। মেয়েকে পর্দায় রাখা ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা ফরজ। আপনার জন্য পর্দা আছে। ফুসকুনি যে গোসল করে, আশেপাশে কি পুকুরের সাইডে পারে কি বেড়া ঘোরাঘুরি করে না, তো তারা কি কিন্তু নজর করে না আপনার উপরে? আপনি তো দায়ুস হয়ে গেলেন গা। জামাই যদি বাপ হয়ে যদি মেয়েকে পর্দার কথা না বলে, স্ত্রীকে পর্দার কথা না বলে, আপনি তো দায়ুস। বেপর্দা চলার আপনি সুযোগ করে দিয়েছেন। দায়ুসের জন্য কি জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। যারা দায়ুস, যারা মদ খায়, গাঁজা খায়, নেশাখোর, এদের জন্য জাহান্নাম এদের জন্য। সাবধান। আমার এই কথাগুলি কথা ওলামায়ে কেরাম বসে আছেন, জিগান পর্দা করতেই হবে, আল্লাহর বিধান মানতে হবে, নবীর তরিকায় চলতেই হবে, এর বাইরে কোনো রীতিনীতি নাই। আল্লাহর ওলিগণ যেইভাবে চলতেন আমাদেরকে এইভাবে চলতে হবে। তারা এমনি ওলি হয় নাই। কথা কন ঠিক কি না? কি খারাপ লাগতেছে? এই কথাগুলি মাইন্না চলতে হলে কাম হইব। ওই যে আমি কালকে বলছি কেরোসিন তেল চিনেন তো, এটা গন্ধটা কি ভাল লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। যদিও গন্ধটা খারাপ লাগে, কিন্তু লোহার মরিচার জন্য বড় উপকার।
তেমনি ভাবে কোরআন হাদিস দিয়ে যে আলেমরা বয়ান করে আপনার উপরে তিতা লাগলেও মনে করেন আপনার ইমানের জন্য উপকার। কথা কন না, কথা কন না, আপনার ইমান আমাদের জন্য উপকার। এই বিষয়গুলি মনে রাখেন। যাই হোক আমার আব্বাজিরা, আমি আজকে সময় দিতে পারবো না। আমাদের প্রিয় হযরত মাওলানা রিয়াদ জালালী আশিকি সাহেব হাজির হয়ে গেছেন। তা আমাদের এই দরবার আমরা এই গ্রামবাসীর জন্য